রমেশ সাহসী নয়, রমেশ ইজ নট ব্রেভ। তার ভাই জনপ্রিয় নেতা হবেন, এটা ফিউচার টেন্স। তো এটা কিন্তু এই যেমনটি এটা বললাম যে রমেশ সাহসী নয়, রমেশ ইজ নট ব্রেভ, এটা কিন্তু এইভাবে হবে না, এটা ফিউচার টেন্স আছে বলে এটা কি হয়ে যাবে, হিজ ব্রাদার উইল নট বি উইল বি আ পপুলার লিডার। হিজ ব্রাদার উইল বি পপুলার লিডার, তার ভাই জনপ্রিয় নেতা হবেন। আমরা কি সফল হব না, এখানে না বলা আছে, তখন কি হবে, শ্যাল উই নট বি সাকসেস অর উইল উই নট বি সাকসেস। তো এভাবে আমি একটা একটা করে বলছি কিভাবে করেছি। প্রথমেই আমি তোমাদের সকলকে আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ড্যাটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। আমাদের লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা ছিল এই 30 পাতা দুয়েরটা, এটা অর্ধেকটা করা হয়েছিল এতটা পর্যন্ত, আর এখান থেকে বলেছিলাম করতে, রমেশ সাহসী না, এখান থেকে করতে বলেছিলাম। তো এখান থেকে আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো, যারা করেছো তারা মিলিয়ে নেবে, আর যারা করনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর বুঝে তারপর না দেখে করবে। তো যেমনটি বললাম, দেখো এখানে কি বলেছে, রমেশ সাহসী নয়, তা কার সম্বন্ধে বলেছে, রমেশের সম্বন্ধে। তো প্রথমে কি হবে, রমেশ হবে। তো দিয়েছি এখানে দেখো রমেশ একজনের নাম, এটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। রমেশ সাহসী নয়, তার মানে কি রমেশ হয় না সাহসী, সাবজেক্ট আবার ভার্ব দিয়েছে ইজ, এবার না, নট, ইজ নট, হয় না, কি হয় না, এটা তো সাহসী, ব্রেভ, ব্রেভটা অ্যাডজেক্টিভ অবজেক্ট রূপে কাজ করেছে, ঠিক আছে। রমেশ ইজ নট ব্রেভ। তারপরে কি বলেছে, যে তার ভাই জনপ্রিয় নেতা হবেন, তা কার সম্বন্ধে বলেছে, তার ভাইয়ের সম্বন্ধে, তাহলে কি হবে, হিজ ব্রাদার, এটা হলো সাবজেক্ট। এবার হবেন বলেছে, তাহলে উইল বি, ফিউচার টেন্স হলে হিজ ব্রাদার উইল বি, হবেন, কি হবে, জনপ্রিয় নেতা, পপুলার লিডার। এ পপুলার লিডারও বলতে পারো, এখানে একজন বলা নাই বলে এ না দিলেও চলবে, এ পপুলার লিডার। তাহলে হিজ ব্রাদার উইল বি পপুলার লিডার, ঠিক আছে। পপুলারটা অ্যাডজেক্টিভ, লিডারটা নাউন। কেন এটা অ্যাডজেক্টিভ বলি, তাই যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাই তো, তাই এ কার সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। নেক্সট, আমরা কি সফল হব না, তাহলে কার সম্বন্ধে বলেছে, আমরা, সাবজেক্টকে এখানে আমরা। এবার জিজ্ঞাসা করেছে, সেই জন্য ভার্বটা আগে চলে আসবে, তো চলে এসছে এখানে উইল, তারপর দিয়েছে সাবজেক্ট উইল উই নট বি সাকসেস, উইল উই নট বি সাকসেস, ঠিক আছে। তারপরে দেখো বলছে জল দূষিত ছিল না, কার সম্বন্ধে বলেছে, জলের সম্বন্ধে, তার সাবজেক্টকে জল। আমরা জানি সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো। তাহলে জলের সম্বন্ধে যেহেতু বলেছে সেই জন্য প্রথমে দিব জল, জল ইংরেজি ওয়াটার দিয়েছে, এটা সাবজেক্ট। এবার বলেছে জল দূষিত ছিল না, তো ভার্বকে, ছিল নাটা ভার্ব, ওয়াজ না, নট। পলিউটেড, পলিউটেড মানে দূষিত। কিছু কিছু প্যারাগ্রাফে ইংরেজি এখানেই বলা আছে, তোমরা পড়াশোনা করে নেবে, পারলে ভালো, না পারলে এখান থেকে দেখে নিতে পারো। তাহলে হলো ওয়াটার ওয়াজ নট পলিউটেড। একটু ক্লিয়ার করি আরও, ওয়াটারটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে, ওয়াজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, ছিল না এ কার সম্বন্ধে বলেছে, ওয়াজের সম্বন্ধে, তার যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার ছিল না, কি ছিল না, এটা তো দূষিত, পলিউটেড, পলিউটেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দূষিত, কে দূষিত, কার সম্বন্ধে বলেছে, ওয়াটার সম্বন্ধে, জলের সম্বন্ধে। ওয়াটার ওয়াজ নট পলিউটেড, ক্লিয়ার হলো। এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অবজেক্ট রূপে কাজ করেছে। তারপরে ফুলগুলির রং
লাল নয়। এখানে কার সম্বন্ধে বলেছে ভালো করে ক্লিয়ার করে বুঝতে হবে, কিন্তু এখানে ফুলের সম্বন্ধে বলেনি, কিন্তু ফুলগুলির রঙের সম্বন্ধে বলা আছে। তাহলে সাবজেক্ট কী হবে? রং। তো প্রথমে কী দেবো? দ্য কালার। ঠিক আছে, দ্য কালার কার রং, কার কালার, অর্থাৎ ফুলের। অফ দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, ফ্লাওয়ার্স একের বেশি, সেজন্য এস যোগ করেছি, মানে ফুলগুলি। দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স হলো, এবার কালার সম্বন্ধে বলেছে মানে সিঙ্গুলার, সেই জন্য এখানে ইজ দিয়েছি। নট রেড মানে লাল নয়, নট রেড। তাহলে দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার্স ইজ নট রেড। ঠিক আছে, কালারটা হলো সাবজেক্ট, অফ দ্য ফ্লাওয়ার এতটা মিলে সাবজেক্ট, এইটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, রেডটা অ্যাডজেক্টিভ। এবার নেক্সট, এটা হলো একটা বড় গল্প। তো এরকম সেন্টেন্স আমরা আগেও করেছি, যেমন এখানে করেছিলাম, এটা একটা বড় বাড়ি। সিম্পল হবে, তার বলো কী হবে? কার সঙ্গে বলেছে এটা? আগেরটা দেখে নাও কীভাবে করেছিলাম, সেভাবে করবে। এটা সঙ্গে বলেছে, এটা ইংরেজি দিস, তাহলে দিস দেবো প্রথমে। দিসের পর কী দেবো? ভার্ব ইজ, আগেটা যেমন দিয়েছিলাম ইজ। তাহলে দিস ইজ এ লং স্টোরি, এটা একটি বড় গল্প। এটা ইংরেজি দিস দিয়েছি। এটা হয় ইংরেজি ইজ, হয় কি হয়? একটি বড় গল্প, এ লং স্টোরি বা এ বিগ স্টোরি বলতে পারো। যেমন এটা আমরা করেছি, এটা একটা বড় বাড়ি, দিস ইজ এ বিগ হাউস, এটা একটা বড় গল্প, দিস ইজ এ বিগ স্টোরি বা দিস ইজ এ লং স্টোরি। সাধারণত গল্পের ক্ষেত্রে আমরা লংই বলি, সেই জন্য এখানে লংটা দিয়েছি। দিস ইজ এ লং স্টোরি। ক্লিয়ার? নেক্সট, কান্তিবাবু আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন না। কার সম্বন্ধে বলেছে এখানে? কান্তিবাবু সম্বন্ধে। তাহলে কী দেবো? সাবজেক্ট কান্তিবাবু। কান্তিবাবু এটা সাবজেক্ট হলো। এবার ভার্ব ওয়াজ, ছিলেন। এবার না বলেছে সেজন্য নট, ওয়াজের পরে নট। কান্তিবাবু ওয়াজ নট, ছিলেন না। কি ছিলেন না? না তো আমাদের ইংলিশ শিক্ষক, আওয়ার ইংলিশ টিচার। ঠিক আছে, কান্তিবাবুটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, আওয়ার ইংলিশ টিচারটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো, তোমার বন্ধু কি খুব বুদ্ধিমান? কার সম্বন্ধে বলেছে? জিজ্ঞেস করেছে আবার এখানে তোমার বন্ধুর সম্বন্ধে। এবার কোশ্চেন মার্ক আছে বলে ভার্বটা আগে চলে আসবে। তাহলে ইজ ইয়োর ফ্রেন্ড ভেরি ইন্টেলিজেন্ট? তোমার বন্ধু কি খুব বুদ্ধিমান? খুব ইংরেজি ভেরি, তা দিয়েছি। তাহলে ইজ ইয়োর ফ্রেন্ড ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, ইজটা হলো ভার্ব, ইয়োর ফ্রেন্ডটা অবজেক্ট, ভেরি ইন্টেলিজেন্টটা খুব বুদ্ধিমান। তাহলে আমি এতটা দিয়েছিলাম করতে, এটা করে দিলাম। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে। ঠিক আছে, আর যারা করনি ভিডিওটা দেখার পর মিলিয়ে তারপরে আবার করবে। এখানে সেরকমভাবে মানে একটা বিষয়ের উপর বলা নাই, সেই জন্য এটা খুব একটা ভালো স্পোকেন মানে হবে না আর কি বলা। তবু তোমরা বলতে পারলে বলবে, না দেখে অসুবিধা নেই। আর পরেরটা আবার যেটা করাবো, এখানে আব্দুল কালাম, ডক্টর আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি মহান বৈজ্ঞানিকও ছিল, এর সম্বন্ধে এখানে বলা আছে। এটা কিন্তু খুব সুন্দর লেখার পর স্পোকেনে করা যাবে। হ্যাঁ, এখানে যেটুকু বলা আছে দেখো, আব্দুল কালাম একজন মহান ব্যক্তি, তিনি আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি একজন মহান বিজ্ঞানীও ছিলেন, কিন্তু তিনি খুব অনাড়ম্বর ছিলেন, আমরা তার জন্য গর্বিত। এতটা এখানে বলা আছে। এর বেশিও যদি তোমরা জানো বা কালেকশন করে লিখতে পারো খুব ভালো কথা। লেখার পর এটা না দেখে বলার চেষ্টা করতে হবে। কীভাবে বলবে আমি পরে ভিডিও যখন করব অবশ্যই করে দেখিয়ে দেবো। একটু বলে রাখি, এটা লিখবে, লেখার পর না দেখে তোমরা প্রথমে বাড়িতে আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার প্র্যাকটিস করবে। তো দেখবে নিজের ভুলটা নিজে বুঝতে পারো। অথবা তোমরা ভিডিও করে দেখতে পারো, যেটা দেখবে ভালো
সেটা তোমরা আমাদের এই চ্যানেলে মানে কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করেও পাঠাতে পারো, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালোই লাগছে, আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই আর 2-3টা প্যারাগ্রাফ হলেই আমরা বি ভার্ব শেষ করবো, তারপরে আমরা চলে আসবো এই হ্যাভ ভার্বের মধ্যে। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। হ্যাঁ, তো আশা করি ভালো লাগছে তোমাদের আমার এই চ্যানেলটা। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।